আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা আল কাউসার থেকে আমাদের আলোচনা এখন শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার শব্দের অর্থ হাউজে কাউসার। কাউসার একটা কুয়া আছে হাশরের ময়দানে। এই কুয়ার থেকে ময়দানে যারা উঠবে এবং মোমেন হবে তারা এই কুয়ার পানি পান করবে। কাউসার শব্দের অর্থ প্রাচুর্য, আধিক্য, অর্থাৎ আপনাকে সকল বিষয়ের আধিক্য এবং প্রাচুর্য দান করা হয়েছে। আপনি বিশ্বের শ্রেষ্ঠ ধর্মপ্রচারক, আপনি বিশ্বের শ্রেষ্ঠ শাসক, আপনি বিশ্বের শ্রেষ্ঠ সেনাপতি, আপনি বিশ্বের শ্রেষ্ঠ রাজনীতিবিদ, আপনি বিশ্বের শ্রেষ্ঠ ভূতত্ত্ববিদ, আপনি বিশ্বের শ্রেষ্ঠ নাসা বিজ্ঞানী, মানে যে কোনো দিকে যাবেন সেই দিকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ। আকাশে কোথায় গ্রহ নক্ষত্র কিভাবে চলে কি না করে সব তিনি বলেছেন। সমুদ্রে কি আছে, মাটির মধ্যে কি আছে, সব কিছু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো পৃথিবীতে কোনো মানুষকে আল্লাহ এত জ্ঞান দান করেন না। পৃথিবীতে আমরা সাধারণত দেখি যে একটা লোক যদি ডাক্তার হয় তার সাথে সাথে সে ইঞ্জিনিয়ার হতে পারে না। তাও ডাক্তারও পুরোপুরি হতে পারে না। একটা দেহের ডাক্তার হইতে অনেক ভাগ ভাগ করে ডাক্তার হওয়া লাগে, তাই না? চোখের ডাক্তার, দাঁতের ডাক্তার, নাক কান গলার ডাক্তার, হাড়ের ডাক্তার। তাহলে এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন এক ব্যক্তিত্ব, আল্লাহ বলেন যে আমি আপনাকে প্রাচুর্য দান করেছি, সকল বিষয়ের আধিক্য আমি আপনাকে দান করেছি। আসসামাই যাতিল বুরুজ, দেখেন এই যে সূরা বুরুজ আল্লাহ রাসূলের মুখ থেকে আমরা পেয়েছি কোরআনে, যে আকাশ হচ্ছে বড় বড় গৃহ সম্বলিত একটা শূন্যস্থান। প্রত্যেকটা আকাশে প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের একটা বাড়ি আছে। মানে আপনি যেখানে বসবাস করেন এটা বাড়ি এবং ঘর কিন্তু আলাদা। আমাদের এই পৃথিবী এটা একটা ঘর, কিন্তু এটার বাড়িটা কতখানি? বাড়ি হলো এই পৃথিবীর যে গ্র্যাভিটি আছে, এই গ্র্যাভিটি পর্যন্ত হলো এর বাড়ি, আর ঘর হলো পৃথিবী। তো এই প্রত্যেকটা গ্রহ নক্ষত্র ঠিক এভাবে, নক্ষত্রটা যা আছে, আমাদের পৃথিবীটা 25,000 মাইলের পরিধি, কিন্তু এভাবে অন্যগুলি হচ্ছে বড় বড়, কিন্তু এর বাড়ি অনেক বড়। যে এরিয়া থেকে তার গ্র্যাভিটি শুরু হয়, গ্র্যাভিটি মানে যেখান থেকে একটা জিনিস ছেড়ে দিলে পৃথিবীতে টানে, ওটা হলো পৃথিবীর গ্র্যাভিটির সীমানা। আবার ওখান থেকে আর একটা জিনিস ছেড়ে দিলে যখন আর উপর থেকে সে চাঁদের উপরে যেয়ে পড়বে, ওটা চাঁদের গ্র্যাভিটি, দুইটা সীমানা, এটা কি গ্র্যাভিটি বলা হয়। এবং এইখানে কোনো যন্ত্র কাজ করে না। এই জায়গাটায় যে আপনি মেশিন, এই মেশিনে কাজ করে না। এইসব জায়গাগুলি বিজ্ঞানীরা ভেদ করে, লুনার মডিউল বাস্ট করে একটা ধাক্কা এই জায়গাটা পার হয়, ইঞ্জিনের সাহায্যে এটা পার হয় না, ধাক্কা। তো যাই হোক, এই আকাশ পৃথিবী সম্পর্কে আল্লাহর রসুল আমাদেরকে যেগুলো বলেছেন, এই কথাগুলি তো ইতিপূর্বে কেউ এরকম বলতে পারেননি। এবং তার জীবন সম্পর্কে যে বিষয়গুলি আমরা জানতে পারছি, এটা কত অদ্ভুত ব্যাপার যে সিদরাতুল মুনতাহায় তিনি জিবরিল আলাইহিস সালামকে দেখেছেন। পরিষ্কার কোরআনে ওয়ালাকাদ রাহু নাজলাতান উখরা ইনদা সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মানে বড় গাছ, আর মুনতাহা মানে শেষ সীমানা। ওর ওপারে আল্লাহর আরশ, ওই এরিয়ায় আর কোনো ফেরেশতার যাতায়াতের ক্ষমতা নাই। তো ওখান পর্যন্ত তিনি গেছেন, এটা কোরআন দ্বারা প্রমাণিত। এই জন্য বলা হয়েছে যে আপনাকে প্রাচুর্য দান করা হয়েছে, সকল বিষয়ের শ্রেষ্ঠ জ্ঞান আপনাকে দান করা হয়েছে, সকল বিষয়ের আপনি শ্রেষ্ঠ জ্ঞানী, মহাজ্ঞানী আপনি। এই যে মুহাম্মদ সাল্লামকে যে বিশ্বের শ্রেষ্ঠ 1 নম্বর মানুষ বলছে, এই যে মুহাম্মদ সাল্লামকে শ্রেষ্ঠ জ্ঞানী বলা হলো, এটা ওই ডাক্তার সাহেবকে বলা হয়েছিল যে আপনি কুকুরের বিষ নষ্ট করার ঔষধ আবিষ্কার করেন।
তো এখন উনি এটা চেষ্টা করে কোনোভাবে পারছেন না। শেষ পর্যন্ত উনি চিন্তা করলেন যে যারা পৃথিবীতে বড় বড় ধর্মীয় নেতা তাদের কোনো থিওরিতে কিছু পাওয়া যায় কিনা। তারপর উনি সন্ধান করতে করতে উনি পাইলেন যে আল্লাহ রসুল বলছেন যে আমাদের আসলে একটা হাদিস আছে উলুগুল কাল, মানে কুকুরের যদি মুখ দেয় বা কুকুরে চাটে কোনো জিনিস, সেটাকে আল্লাহ রসুল বলছেন এটাকে 7 বার ধুইতে হবে, 3 বার মাটি দেওয়া, 4 বার পানি দেওয়া, এভাবে ধুইলে ওটা পরিষ্কারের বর্তনটা। তো এই কথাটা নিয়ে উনি চিন্তা করলেন যে তাহলে আল্লাহ রসুল এই মাটি দিয়ে ধুইতে বললেন কেন, কুকুরের বিষ নষ্ট করার জন্য। তখন উনি অনুসন্ধান করে পেলেন যে কুকুরের বিষ নষ্ট করার উপাদান মাটিতে আছে। এর থেকে উনি এটা আবিষ্কার করলেন এবং মোহাম্মদ সাল্লামকে বিশ্বের শ্রেষ্ঠ জ্ঞানী হিসাবে উনি বই লিখলেন যে মোহাম্মদ সাল্লাম বিশ্বের শ্রেষ্ঠ জ্ঞানী, বোথ রিলিজিয়াস অ্যান্ড সেকুলার। তাহলে এই কাউসার শব্দের অর্থ হলো প্রাচুর্য, আধিক্য, সকল বিষয়ের আপনাকে শ্রেষ্ঠ জ্ঞান দান করা হয়েছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি যেখানে, সেখানে কিনে নদী খাল বিল আছে। তিনি মক্কাতে জন্মগ্রহণ করছেন, মদিনায় হিজরত করছেন, উত্তরে তাবুক পর্যন্ত গেছেন। তিনি কোনো নদী পার হয়েছেন? কিন্তু তিনি কেমন করে নদী সম্পর্কে বললেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, 2টা স্রোতধারা পাশাপাশি প্রবাহিত হচ্ছে, একটা ধারা মিষ্টি, একটা লবণ, একটা ঘোলা পানি, একটা পরিষ্কার পানি, তার মধ্যে একটা অন্তরায় আছে, একটা পর্দা, অন্তরায়, সেটা তারা ভেদ করে না। এই কথা যে মোহাম্মদ সাল্লাম বললেন, তিনি তো কোনোদিন সমুদ্রে যান নাই, তুমি বললেন কি করে তিনি? এবং এটা তো বাস্তবে প্রমাণিত হলো যে এটাই ঠিক, যে মোহাম্মদ সাল্লাম যা বলছেন এটাই সত্য। তিনি তো বললেন কি করে তিনি? ইয়াখরুজু মিনহুমা লুলু ওয়াল মারজান, উভয় নদীর থেকে মণি, মুক্তা, প্রবাল এগুলো বের হয়। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনোদিন নদীতে গেছেন বা এই প্রবাল, মুক্তা বের করার কোনো কাজ তিনি করেছেন? তিনি বলে দিলেন, আর দেখা গেল বাস্তবে তা সত্য। এই জ্ঞান মোহাম্মদ সাল্লামকে কে দিয়েছেন? আল্লাহ। এই জন্য বলেন আমি আপনাকে প্রাচুর্য দান করেছি। পৃথিবী সম্পর্কে বলেছেন অমেলার আও দেখে তাও মোতা জাবেরাত, পৃথিবীটা হলো কতগুলি খণ্ড খণ্ড, এগুলির সমন্বয় এই পৃথিবী। বিজ্ঞানী আছে তাই যে এখানের মাটি, ওখানের মাটি, ওখানের মাটি, এই বিভিন্ন জায়গার মাটি একত্র করে আপনি একটা ইট বানান, এটা মজবুত হবে। এক এক জায়গার মাটি এক এক রকম। তো এইটা আল্লাহ রসুল কেমন করে বললেন? পাহাড় সম্পর্কে বললেন জুদাদুম বিজুন হুমুরুম মুখতালিফুন আলওয়ানুহু, যে পাহাড়ের অংশগুলি, খণ্ডগুলি সাদা, তারপরে হুমুর লাল, তারপরে মিশ্র রঙের, এবং গারাবি বুসুদ কাককালো পাথর। এই যে পাথরের বিবরণটা তিনি দিলেন, তিনি এগুলো কোন কাজটা তিনি করেছেন? আল্লাহ বলেন যে আপনার এই কথা সত্য, এগুলি কেউ নড়চড় করতে পারে না, পারবে না, তবে এটা আমি আপনাকে দান করেছি। ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে এই প্রাচুর্য দান করেছি, এবং এটা সত্য। পৃথিবীর কোনো মানুষকে এই জ্ঞান দান করা হয়নি। তিনি বিশ্বের শ্রেষ্ঠ জ্ঞানী। তো এই কথাটা বলা হলো কেন? যে এই সূরাটার শেষে কি ইন্না শানিয়া কাহু আল আবতার, যে আপনার দুশ্মনরা আপনাকে বলছে, আবতার মানে লেজ কাটা, বংশ নির্বংশ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ ছেলে ইব্রাহিম, মারিয়া কিপ্তিয়ার পেটে এই সন্তানটা হয়েছিল, পুত্র সন্তান। এ মারা যাওয়ার পরে আজ ইবনে ওয়াইল, আরবের বড় সম্ভ্রান্ত এক ব্যক্তি, এই আজ ইবনে ওয়াইল চিৎকার করে করে বলছে, বাত্তারা মোহাম্মদ, বাত্তারা মোহাম্মদ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশহীন, লেজ কাটা, নির্বংশ, এসে মারা গেলে তার ধর্ম কে করবে? ওইটা ধর্ম করছে, ওটা সে যতক্ষণ আছে ততক্ষণ, তারপরে এটা আর থাকবে না। এই কথায় আল্লাহ বলছেন যে আমি আপনার সন্তান নাই, এই জন্য ওরা বলছে যে আপনি নির্বংশ। আমি আপনাকে এমন প্রাচুর্য দান করেছি যা পৃথিবীর কোনো মানুষকে আমি দেইনি। এবং এই সম্পর্কে আল্লাহ বলছেন রাফা না লাকা যিকরাক, যে আপনার নামকে আমি সমুন্নত করেছি, আপনার নামকে আমি সমুন্নত করেছি। আমি আল্লাহ আমার নামের সাথে 5 ওয়াক্ত আর নামাজের আজানে সজোরে আপনার নাম ঘোষণা করা হবে। আল্লাহর নাম যে আওয়াজে ঘোষণা করা হয়, রাসূলের নাম সে একই আওয়াজে ঘোষণা করা হয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে এখন তার ছেলে নাই, তার বংশ নাই,
কিন্তু তার সুনাম সুখ্যাতি পৃথিবীতে যেরকম আল্লাহ স্থায়ী করে দিয়েছেন, এইটা পৃথিবীর যাদের 10-20টা বা 100টা সন্তান আছে বা যাদের সন্তানরা খুব করেছে, তাদের কারো এরকম সুনাম সুখ্যাতি সন্তানদের দ্বারা হতে পেরেছে? কাজে এই জন্য আল্লাহ বলে যে আমি আপনাকে এই সম্মান দিয়েছি, আমি আপনাকে প্রাচুর্য দান করেছি, আপনার নামকে আমি সমুন্নত করেছি, এবং এগুলো সম্পূর্ণ বাস্তব আমরা দেখতে পাচ্ছি। ফাসল্লে অতবার আপনি সালাত আদায় করুন। সল্লুন সাল্লে সলিউন শব্দের অর্থ বাঁকা কাঠ আগুনে সেক দিয়ে সোজা করা। বাঁশ কাঠ এগুলো আমরা আগুনে সেক দিয়ে সোজা করি। তো এই সলিউন শব্দের অর্থ বাঁকা কাঠ আগুনে সেক দিয়ে সোজা করা। তো এই নামাজে বাঁকা মানুষ সোজা হয়, মানুষের চরিত্র ভালো হয়, মানুষ অন্যায় থেকে ফিরে থাকে। সঠিকভাবে যদি নামাজ আদায় করে, সালাত অনুশীলন করে, তাহলে তার চরিত্রের পরিবর্তন আসবে। এই জন্য একে বলা হয়েছে সালাত। ফাসল্লে আপনি সালাত আদায় করুন, লে রব্বিকে আপনার রবের উদ্দেশ্যে, অনহার এবং আপনি কোরবানি করুন। তো এই নামাজ দ্বারা সাধারণত বোঝানো হয়েছে যে এটা হলো ঈদুল আজহার নামাজ। ঈদুল আজহার নামাজ পড়তে বলা হয়েছে, নামাজ পড়া ওয়াজিব, এবং এরপরে কোরবানি করতে বলা হয়েছে। ফাসল্লি লি রব্বিকা আপনি রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন, অনহার এবং কোরবানি করুন। ইন্না সানিয়া কাহুয়াল আবতার নিশ্চয়ই আপনার দুশ্মন সেই নির্বংশ। এই যে আজেব নেওয়াইল আল্লাহ রসুল নির্বংশ বলেছে, আল্লাহ রসুল তার সম্পর্কে হাদিসে বর্ণনা করেছেন যে এই আজেব নেওয়াইলের বংশে কোনো মানুষ থাকবে না, যদি থাকে সে সুনামের সহিত থাকবে না। বংশে থাকবে না, যদি থাকে সুনামের সহিত থাকবে না। এই জন্য আমরা দেখি এই আজেব নেওয়াইলের ছেলে আমর ইবনে আস বিখ্যাত সাহাবী ছিলেন, এবং হুদায়বিয়া সন্ধির পরপরই খালিদ ইবনে ওলীদের সাথে এই দুজন একত্রে মদিনায় হিজরত করে তারা ইসলাম গ্রহণ করেছিলেন। কিন্তু সেই আমর ইবনে আস, এই আজের ছেলে আমর ইবনে আস কি জঘন্য কাজ করলো সেই দুমাতুল জান্দালের বৈঠকে, হযরত আলী এবং মুআবিয়ার যে সালিসি বৈঠকে। সে এমন কিছু করেছে যেটা পৃথিবীর ইতিহাসে এটা মানুষ মনে করলে কেউ তার প্রতি সন্তুষ্টি প্রকাশ করবে না, সবাই তাকে মন্দ বলবে। তাহলে সে আল্লাহ রসুলকে যেটা বলেছে, এটা তার এটা একটা অভিশাপ হিসেবে তার বংশের উপরে আল্লাহ লাগিয়ে রেখেছে। ইন্না সানিয়াকা হুয়াল আবতার। এই বংশানুক্রমে অভিশাপ আল্লাহ করেন না, কিন্তু তারপর এটা দৃষ্টান্তহীন এটা আল্লাহ করেছেন। আর একটা আছে এরকম বংশীয় দৃষ্টান্ত, সেটা হলো এই যে কাকলাস আছে না, কাকলাস, এই যে লেজটা থাকে উপরে, মাথাটা থাকে নিচের দিকে, আর মাথার ঘাড়ের লোমগুলা খাড়া থাকে সবসময়, হলুদ রঙের মাটিয়া রঙের থাকে। এইগুলি কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে ফুঁক দিয়েছিল। তো এই জন্য ওই অভিশাপটা ওদের বংশের উপরে আল্লাহ জারি করে দিয়েছেন যে ওগুলো দেখলেই তুমি মারো, ওকে দেখলেই তুমি মারো। ওর বংশ ইব্রাহিম আলাইহিস সালাম আগুনকে ফুঁক দিয়েছিল। আবার একটা কথা আছে যে ব্যাঙে প্রস্রাব করছিল, কিন্তু এইটার প্রমাণ পাওয়া যায় না। এটা আমরা যে আমাদের চীন দেশের মুহাদ্দিস, এই পাক ভারত উপমহাদেশের সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন নিয়াজ মাকদুম, ওনাদের কাছে আমরা হাদিস পড়েছি। তো উনি বলেছেন যে এইটার কোনো প্রমাণ পাওয়া যায় না, ব্যাঙের প্রস্রাবের কোনো সহি প্রমাণ পাওয়া যায় না, কিন্তু এই যে কাকলাস যে আগুনে ফুঁক দিয়েছিল এটার প্রমাণ পাওয়া যায়। তো যাই হোক, আল্লাহ তাআলা তার রাসূলকে প্রাচুর্য দান করেছেন, আর তার শত্রু সম্পর্কে আল্লাহ বলেছেন যে শত্রু আপনাকে কষ্ট দিয়েছে, সন্তান মারা গেলে মানুষ তার জন্য একটা যেখানে মোয়াসাদ, গমখারি, সমবেদনা মানুষ, এটা কনসোলেশন, সমবেদনা মানুষ প্রকাশ করে, সেখানে সে উল্লাস করে। এই যে অমুকের ছেলে মারা গেছে, সে নির্বংশে। এ কত বড় জঘন্য জিনিসটা দেখেন তো। কোনো মানুষের শত্রুর সন্তান মারা গেলে তো মানুষ উল্লাস করে না, আর নয় চুপ করে থাকে। তো এই জন্য আল্লাহ তাআলা তার উপরে অভিশাপ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা কাফিরুন।